আসসালামু আলাইকুম। সম্প্রতি কুমিল্লা একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তথাকথিত পরাজিত শক্তি স্বৈরাচারী শেখ হাসিনা দোসরসহ বিভিন্ন বাংলাদেশ বিরোধী জালিম সরকারের দোসর যারা আছে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই মুক্তিযুদ্ধটার নাম হলো আব্দুল হাই কানু। এই আব্দুল হাই কানু পরাজিত স্বৈর সরকার শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের সময়ে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে হেন কোনো অপকর্ম নেই যা সে করেনি। গুম খুম হত্যা রাহাজানি সহ নানা অপকর্মের হোতা। সে 2024 সালের 22শে ডিসেম্বর একজন যুবলীগ নেতাকে হত্যা করেছে। এর পূর্বে সে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম খুম হত্যার নির্দেশ দিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে, গুম করেছে। তার বিরুদ্ধে 29টি হত্যা মামলা রয়েছে। তার সাথে আওয়ামী লীগের সাথে এবং অন্যান্যদের সাথে প্রতিদ্বন্দ্বীদের সাথে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের প্রতিবন্ধীদের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। মূলত দ্বন্দ্বটা চালু হয় তার এলাকার ফুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে 2012 সালে ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে। তখন তার ছেলে যুবলীগ নেতা সহ বেশ কয়েকজন জামাতের বেশ কয়েকজন নেতার রক কেটে দেয়, কর্মীকে আহত করে এবং তাদেরকে এলাকা ছাড়া করে। তার ভয়ে এলাকায় জামাত এবং বিএনপির বহু লোকজন বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে যায়। অন্যরা বিভিন্ন হামলা মামলা শিকার হয়ে মানবতর জীবনযাপন করেছে। একটি কথা আছে, রুইলে দায় থুইলে পায়, অর্থাৎ রোপণ করলে সেটা পরিপূর্ণ ফসল হিসাবে ঘরে আসে এবং রাখলে যে কোনো সময় সে জিনিস আবার পাওয়া যায়। এইভাবে এই মুক্তিযোদ্ধা নামের তথাকথিত আওয়ামী লীগ নেতা কুমিল্লায় এমন কোনো হেন কর্ম নাই, অপকর্ম নাই সে করে নাই। এখন মুক্তিযুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে সে করুণা ভিক্ষা করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সে তার অপকর্মের কারণে সেও পালিয়ে গেছে, সুযোগ বুঝে সে এলাকায় এসেছে। এলাকার বহু বাড়িঘর লুটপাট, বহু মা বোনের উপর অত্যাচার তার নির্দেশে হয়েছে, সে নিজেও করেছে। শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী তার কারণে এলাকা ছাড়া হয়েছে। বিরোধী দল জামাত বা বিএনপির লাখের অর্ধেক লোকজন কুমিল্লা জেলায় তার ভয়ে, তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে পালিয়ে গেছে। এখন মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে সে মায়া কান্না করতেছে। এটা হইল মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে খাওয়া। মনে করতেছে যে সে অপরাধী হইলে মাপ পেয়ে যাবে। না, যদি কেউ ডাকাতি করে সেই বিষয়টা দলের গায়ে যায় না, তবে আওয়ামী লীগের গায়ে যায়। তো তাদের অপকর্ম সারা বাংলাদেশে ডাকাতির চাইতেও বেশি হয়েছে, হরিলুট হয়েছে, গুম গুম হত্যা রাহাজানি সন্ত্রাস আয়নাঘরে বন্দি, এমন কোনো হেন অপকর্ম নাই যেটা শেখ হাসিনা এবং তার দোসর তার দলের লোকরা করে নাই। কিন্তু অন্যান্য দলগুলোকে একজন কর্মী, একজন নষ্ট, একজন সন্ত্রাসী, একজন ডাকাতের কারণে দোষ দেওয়া যায় না, সেটা ব্যক্তির দোষ। তো এইখানে মুক্তিযোদ্ধার দোষ না, মুক্তিযুদ্ধের দোষ না, এই লোকের দোষ। এই লোক মুক্তিযোদ্ধা ছিল ঠিকই, কিন্তু মুক্তিযোদ্ধাদের ভিতরে এই লোক অপরাধী। তাকে অপরাধী হিসাবে তাকে অপমান করা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসাবে নয়। দেশের মানুষকে বুঝতে হবে এই আব্দুল হাই কানু কখনো একজন ভালো মানুষ ছিল না। নারী লিপসু, চরিত্র ধ্বংসকারী, জিনাখোর, বাটপার, সিটিংবাজ, টেন্ডারবাজ, লুটপাটকারী। সেই হিসাবে তাকে যে সম্মান বা ইজ্জত জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে সেটা কোনো মুক্তিযোদ্ধাকে নয়, তাকে তার চরিত্রকে দেওয়া হয়েছে। নিশ্চয় এটা এই ব্যক্তিটা মুক্তিযোদ্ধার জন্য নামের কলঙ্ক,
তাই মুক্তিযোদ্ধারাও এই কুখ্যাত নষ্ট বাজেলক ফালতু আবদুল্লাহ কানুকে ঘৃণা করুক, জাতির সামনে তার অপকর্মের কথা তুলে ধরুক, তাহলে মুক্তিযোদ্ধারা যে সবাই ভালো, এই কানু খারাপ, এটা জাতি বুঝবে, দেশের মানুষ বুঝবে, জনগণ বুঝবে। আসসালামু আলাইকুম।